আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, সর্ষে ইলিশের নাম তো আপনারা সবাই শুনেছেন আর সবাই হয়তো খেয়েছেন। আর আজকে সেই একই ওয়েতে আমি ডিফারেন্ট একটা রেসিপি করছি তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই মজার লাগে, তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য চলে এসেছি। আর আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক পছন্দ হবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি আর কি, মাথা লেজ সহ। এখানে 2 টেবিল চামচ সরিষা, সাথে 2টো কাঁচামরিচ নিয়েছি বেটে নেওয়ার জন্য। আমি এখানে পিস করে কেটে নিয়েছি আলু আর টমেটো। এখন মাছগুলোকে আর কি ম্যারিনেশন করবার জন্য 1 চামচ লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিয়ে নিচ্ছি। তো এগুলোকে ভালোভাবে মেখে রেখে দিলাম, মাখানো হতে থাক আর আমি এর দিকে সরিষাটা প্রিপারেশন করে নিয়ে আসি। তো সরিষাটা কিন্তু এর মধ্যে আমি বেটেও নিয়েছি। এখন একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি আর কি। গরম করে একে একে মাছগুলো এই প্যানের ভিতরে দিয়ে দিয়েছি। এই প্যানটায় কিন্তু মাছ ভাজলে একটু মাছ লেগে যায় না, খুব ভালো হয়, যার কারণে আমি এই প্যানটা মাছটা ভাজার জন্যই রেখেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে মাছ ভাজাটা হয়ে গেছে আর কি। উল্টিয়ে পাল্টিয়ে বেশ সময় নিয়ে একটু আর কি 50% মতো ভেজে নিয়েছি। একদম পুরোপুরি ভাজবো না, একটু আর কি উপরটা একটু শক্ত যাতে হয় সেই রকম করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একে একে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি আর মাছগুলো আমার ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। ভালোভাবে তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিলাম। আর মাছ ভাজার যে তেলটা অবশিষ্ট আছে এটাকে আমি অন্য একটা আর কি কড়াইতে ঢেলে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। একটুখানি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি এখানে আরও কিছু তেল অ্যাড করে দিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ নিয়েছি জিরা বাটা। এগুলোকে একটু ভালোভাবে আর কি মশলাটা কষিয়ে নিয়েছি, ভাজা করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো একটুখানি পানি অ্যাড করে নিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ দিলাম ধনিয়া গুঁড়ো আর 1 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটু মশলাটা লাগা হয়েছে, একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর আমি কিন্তু ধাপে ধাপে পানিটা দিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি টমেটোগুলোকে দিয়ে একটুখানি পানিও অ্যাড করে দিয়েছি, একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর কি। তো দেখতে পাচ্ছেন টমেটোটাকে ভালোভাবে নেড়ে নিয়ে আমি আবার আলুগুলোও অ্যাড করে দিলাম এর ভেতরে। এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম মশলার সাথে। তো মশলার আর কি সব কিছু যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য ঢাকনা চাপিয়ে 3-4 মিনিট রান্না করে নিলাম। আর এর মধ্যে কিন্তু আবারও একটু পানিটা শুকিয়ে এসেছে, একটু পানিও অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি আবারও কিন্তু এখানে আর কি ঢাকনাটা চাপিয়ে রেখেছিলাম। এখন একটু লবণটা চেক করে নিলাম। এইখানে হচ্ছে আমি দিয়ে নিচ্ছি প্রথমে যে সরিষাটা দেখিয়েছিলাম সেই সরিষাটা আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে আর কি কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে অল্প একটু পানি অ্যাড করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে পানি অ্যাড করে দিয়েছি 2 বাটি পরিমাণ আর কি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি একে একে মাছগুলো দিয়ে নিয়েছি এর ভেতরে। তো দেখতে পাচ্ছেন একে একে সবগুলো মাছ আমি দিয়ে নিয়েছি আর দেবার পরে মাছের যে প্লেটটা ধুয়ে একটু পানি এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আর কি জ্বালিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে বলক চলে এসেছে। এখন আমি যেটা করব আর কি নিচ থেকে একটু লাগা মনে হলে কিন্তু আমি হাতলটা ধরিয়ে বারে ঘুরিয়ে দিয়েছি। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ আর কি ফালি করে নিয়ে এর ভেতরে দিয়ে দিয়েছি। দেবার পরে ঢাকনা চাপিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এই রান্নাটা একটু ঘন করে করতে হয়, ঘন ঝোল হলেই খেতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু সরিষা দিয়ে করেছি তো আমি মাছটাকে উঠিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখনই কতটা লোভনীয় লাগছে।
তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু খেতে ভীষণই মজার হয়েছিল আর আমার পরিবারের সবাই কিন্তু মজা করে খেয়েছে, সবাই খুব পছন্দ করেছে। আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।